হাসিনার মোট সম্পদকে ছাড়িয়ে ইনি এখন বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তি। কে এই ব্যক্তি? হাসিনাকে বাংলাদেশের ধনী ব্যক্তি বলা হলেও ভুল বলা হবে। আসলে ইনি হলেন বাংলাদেশের আসল ধনকুবের। এনার মোট সম্পদের পরিমাণ অবাক করবে আপনাকে। বিশ্বের ধনকুবেরদের তালিকায় বহু মানুষের নাম আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো এলন মাস্ক, জেফ বেজোস, মুকেশ আম্বানি, গৌতম আদানি প্রমুখ। কিন্তু জানেন কি এর মধ্যে আছে একজন বাংলাদেশি ব্যক্তির নামও? বর্তমানে বাংলাদেশের আর্থিক পরিস্থিতি খুবই সংকটজনক। হাসিনার বিদায়ের ফলে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক চালমাচাল অবস্থায় উঠে এসেছে বাংলাদেশের এক ধনকুবেরের নাম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে বেকারত্ব, দারিদ্র্য এবং মূল্যবৃদ্ধির মতো সমস্যার সম্মুখীন হচ্ছে। হাসিনার বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে অনেকেই নানা রকম মন্তব্য করেছে। তার বিদায়ের পর গণভবন থেকে দামি দামি শাড়ি, গয়না সহ বিভিন্ন জিনিস লুট করেছে সাধারণ মানুষ। কিন্তু শেখ হাসিনার সম্পত্তিকে ছাড়িয়ে গেছে বাংলাদেশের এই ব্যক্তির মোট সম্পত্তি। ইনি হলেন বাংলাদেশি ধনকুবের মুসা বিন শামসের বা প্রিন্স মুসা। ইনি একমাত্র বাংলাদেশি যার মোট সম্পত্তি অবাক করবে আপনাকে। এর আগে অবশ্য ফোর্বসের তালিকায় নাম উঠে এসেছিল আজিজ খানের, কিন্তু বর্তমানে তিনি পাকাপাকিভাবে সিঙ্গাপুরবাসী। সেই কারণেই তাকে কোনোভাবেই আর বাংলাদেশি বলা চলে না। সেই কারণে বাংলাদেশের অন্যতম ধনকুবের হলেন প্রিন্স মুসা। তার মোট সম্পত্তির পরিমাণ কত? শেখ হাসিনার থেকে মুসা বিন শামসের 40,000 গুণ বেশি ধনী। কে এই মুসা বিন শামসের? তিনি 1945 সালের 15ই অক্টোবর বাংলাদেশের ফরিদপুরে এক সুপরিচিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা শামসের আলী মোল্লা ছিলেন ব্রিটিশ ভারতের এক পদস্থ কর্তা। ছোটবেলা থেকেই মুসা ছিলেন মেধাবী ছাত্র। ফরিদপুর রাজেন্দ্র কলেজে স্নাতক কোর্স করার পর তিনি চলে গিয়েছিলেন আমেরিকায়। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে তিনি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি গ্রহণ করেন। তিনি শুধুমাত্র একজন ধনী ব্যক্তি নয়, সাহিত্য ও সংস্কৃতির প্রতিও তার গভীর অনুরাগ ছিল। অল পাকিস্তান আনস্কুল ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন তিনি। যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছিল তখন তিনি পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন। যুদ্ধ পরবর্তী সময় বাংলাদেশের অর্থনীতিকে নতুনভাবে গঠন করতে তিনি অনেকটাই সহায়তা করেছিলেন। ধীরে ধীরে তিনি বাংলাদেশের এক বিশিষ্ট শিল্পনেতা হয়ে ওঠেন। ডাচকো নামে এক সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি। বাংলাদেশের কর্মশক্তি বাইরের দেশে রপ্তানি করাই ছিল এই সংস্থার প্রধান কাজ। এরপর তিনি অস্ত্র ব্যবসায় চলে আসেন। বিশ্বব্যাপী ট্যাঙ্ক, ফাইটার প্লেন এবং অন্যান্য অস্ত্রশস্ত্র বিক্রি করে ধনকুবের হয়ে ওঠেন। তার এই সাফল্যের ফলে 1998 সালের সানডে টেলিগ্রাফের একটি নিবন্ধে ম্যান উইথ দ্য গোল্ডেন গানস বলে তাকে উল্লেখ করা হয়েছিল। তবে বিভিন্ন সময় তার নামের সঙ্গে জুড়ে গেছে নানা রকম বিতর্ক। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এক সুইস ব্যাংকে $7 মিলিয়ন বা $700 কোটি লুকিয়ে রাখার। এমনকি তার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ পর্যন্ত উঠেছে। এই আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী এবং পাওয়ার ব্রোকারের মোট সম্পদের পরিমাণ প্রায় $12 বিলিয়ন বা 99,600 কোটি টাকা। কিন্তু তার মোট সম্পত্তির পরিমাণের সঠিক হিসাব এখনো পর্যন্ত পাওয়া যায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটিকেও ফলো করবেন।